বড় বড় হেডলাইন দেওয়া আছে যে সিভিকদের জন্য ভালো খবর। অর্থাৎ সামনেই লোকসভা ভোট, এই লোকসভা ভোটে অনেক ফোর্সের প্রয়োজন। এই পেপারে লেখছে যে যেহেতু পুলিশের সংখ্যা লোকসভা ভোটে একটু কম, তাই পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে যারা সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা কাজ করে প্রায় 1,20,000 মতো রয়েছে, তাদের জন্য একটা সরকার ভালো পদক্ষেপ নিতে চলেছেন। সেটা কি, জুনিয়র কনস্টেবল পদে তাদেরকে নিয়োগ করা হবে। এবার কীভাবে নিয়োগ করবে সে নিয়ে অলরেডি একটা প্রপোজাল নবান্নর তরফে দেওয়া হয়েছে বা নবান্নকে দেওয়া হয়েছে। নবান্ন সেটা ভালো মন্দ বুঝে সেটা পিআরবিকে পাঠাবে, পিআরবি কীভাবে নিয়োগ করবে সে নিয়ে এখানে বলা আছে। দেখুন এখানে লেখা আছে প্রথমত যে রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা এমনিতেই কম বা তলানিতে, অধিকাংশ পুলিশের থানাতে ফাঁড়িতে সংখ্যা অর্থাৎ পুলিশের সংখ্যা খুব কম, যার কারণে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে ভোট পর্যন্ত যেহেতু পুলিশ সংখ্যা কম, তার জন্য কিছু সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তাদেরকে নিয়ে জুনিয়র কনস্টেবল নিয়োগ করা হবে। পরবর্তীকালে কনস্টেবল বা পরবর্তীকালে যা আছে পর ধাপে যাবে। তাহলে কি হবে, যারা মোটামুটি সিভিক ভলেন্টিয়ার আছেন তারা তো ম্যাক্সিমাম বয়স প্রায় 30-এর উপরে চলে গেছে, আরও হাইটের কম। সেই নিয়েও প্রশাসন ভাবছে যে কিভাবে তাদের বয়সে ছাড় দেওয়া যায়, কিভাবে তাদেরকে হাইটে ছাড় দেওয়া যায় বা আদৌ ছাড় দেওয়া যায় কি না সে নিয়েও ভাবনা চিন্তা চলছে। এটা কনফার্ম নয় আর এটা ফাইনালও নয়, ঠিক আছে, জাস্ট একটা শোনা যাচ্ছে। এটা যেহেতু পেপারের নিউজ থেকে আপনাদেরকে বলা হচ্ছে। তাছাড়াও তাদের কিভাবে মানে ফিজিক্যাল পরীক্ষা কি হবে, এখানে দেখুন ফিজিক্যাল বা ইন্টারভিউর ব্যাপার বলা আছে। তাদের কিভাবে নিয়োগ করবে, ডাইরেক্ট সবাই তো 1,20,000 সিভিককে নেওয়া উচিত যাবে না, উচিতও হবে না, কারণ তাহলে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকবে। সেই ক্রাইটেরিয়া কী কী হবে, তাদের উচ্চতা কত লাগবে, তাদের ইন্টারভিউ কীভাবে হবে, তাদের ফিজিক্যাল পরীক্ষা কীভাবে হবে সে ব্যাপারেও আলোচনা চলছে। তাছাড়া আমাদের যারা পুলিশের বড় বড় কর্তা আছেন তারা ভাবছেন যে প্রশিক্ষণ কিভাবে দেবে, যেহেতু সামনে লোকসভা ভোট, এত কম সময়ের মধ্যে প্রশিক্ষণ সম্ভব কি না বা কিভাবে করবে প্রশিক্ষণ ব্যাপার সেই নিয়েও আলোচনা করা আছে, ঠিক আছে। তাছাড়া জুনিয়র কনস্টেবল হতে গেলে একটা নির্দিষ্ট সময় থাকে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারটা সিভিকের তো মোটে কোনো ট্রেনিং নেই, তাহলে ট্রেনিং মোটামুটি দেওয়ার জন্য সময় লাগবে। তার যেহেতু সামনে লোকসভা ভোট, তাদের কাজে লাগানো যায় কি না সেই নিয়েও আলোচনা চলছে। তারপরে পাশাপাশি বলে রাখি, যেহেতু পুলিশ কনস্টেবলে প্রায় সিভিকদের 10% ছাড় দিয়েছিল, বর্তমানে বাড়িয়েছে কিছু, তার সাথে একটা ভালো সুযোগও এসছে জুনিয়র কনস্টেবল পদ, অর্থাৎ যেহেতু সিভিক তো স্থায়ী চাকরি নয়, স্থায়ী চাকরি জুনিয়র কনস্টেবলদেরকে এখন ধরা হয়, তারপর পরবর্তীকালে কনস্টেবল পদে যাবেন। তাছাড়াও এইখানে আরও কিছু বলা আছে, যেহেতু সিভিকদের বেতন প্রায় 9,000 টাকা, এখন আরও 1,000 টাকা বাড়ানো হয়েছে, 10,000 টাকার কাছাকাছি। এইখানে জুনিয়র কনস্টেবল পদে যখন যাবেন প্রায় বেসিকই পাবেন 21,000 টাকার কাছাকাছি। তাছাড়া সব কিছু মিলে 26-27,000 টাকার মতো বেতন হয়ে যাবে। দেখি কি হয়। আপাতত সিভিক ভাইদের জন্য মোটামুটি একটা স্বস্তির খবর, যারা সিভিকে এতদিন কর্ম করছেন, বিভিন্ন ট্রাফিক বলুন, বিভিন্ন পুলিশকে হেল্প বলুন, অফিসিয়ালি কিছু কাজ বলুন, তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে যেমন ল অ্যান্ড অর্ডার ব্যতীত মেলা কাজ, যেমন মেলা, যেমন হচ্ছে ভিড় স্থানে কাজ, তাছাড়াও বিভিন্ন জায়গায় নজরদারি রাখা, এইসব কাজগুলো সিভিকরা বর্তমান করে থাকছেন। তাদের সাথে যদি এই জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হয় তারা তো খুব ভালোই হবে। যেহেতু বর্তমান চাকরির বাজার একটু খারাপ, ভালো ভালো শিক্ষিত ছিল বর্তমান সিভিকে আছেন, তাদের জন্য একটা ভালো খবর, তাদের মেধাকে কাজে লাগিয়ে এই পদে উত্তীর্ণ হতে পারেন। পরবর্তীকালে কোনো খবর এলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং।